বন্ধুরা, আজকের গল্পটি হলো তিনটি দাদাই সোনার কাঠি রূপার কাঠি। মা টুনি, তোমার মার অনেক কঠিন রোগ হয়েছে। সেই রোগ যদি সারাতে চাও তাহলে তোমাকে রূপকথার রাজ্যে যেতে হবে। সেখানে দুটি সোনার কাঠি রূপার কাঠি আছে। তুমি দুটি সোনার কাঠি রূপার কাঠি আনতে পারো তাহলেই তোমার মা সুস্থ হবে। কিন্তু মনে রাখবে, সেখানে অনেক বিপদ। তাহলে তুমি এখনই বেরিয়ে পড়ো, বেশি দেরি করো না কিন্তু। তাহলে তোমার মাকে আর বাঁচানো যাবে না রে মেয়ে। হাঁটতে হাঁটতে তো অনেক দূর এসে পড়লাম, কিন্তু কোথাও তো সোনার কাঠি রূপার কাঠি দেখলাম না। তাহলে কি আমি আমার মাকে বাঁচাতে পারবো না? হে ঈশ্বর, কিছু একটা করো। এদিকে অনেক খিদা লেগে পড়েছে, কি যে করি। ওই তো দেখছি একটি আম গাছ, যাই আম খেয়ে না হয় পেটটি ভরিয়ে নেই। কে রে তুই? কে? এখানে কি করিস? এই রূপকথার রাজ্যে কেন এসেছিস? বল, কে তুই? আমি হলাম টুনি, আর আমি এখানে এসেছি আমার মায়ের অসুখের জন্য। আমার মার অনেক অসুখ। এক সাধু বাবা বলেছে এখানে একটি সোনার কাঠি রূপার কাঠি আছে, যদি আমি নিই তাহলে আমার মা সুস্থ হয়ে যাবে। তার জন্যই আমি এখানে এসেছি। কিন্তু তুমি আম গাছ হয়ে কি করে কথা বলতে পারো? এটা হলো রূপকথার রাজ্য। এখান থেকে সোনার কাঠি রূপার কাঠি তুই নিতে চাস তাহলে আমাকে তিনটি দাদার উত্তর দিতে হবে। তুই যদি দিতে পারিস তাহলেই সোনার কাঠি রূপার কাঠি তোর। আর তুই যদি না দিতে পারিস তাহলে তোকে পাথর বানিয়ে মূর্তি করে ছুঁয়ে দিব এখানে। দাদার সময় মাত্র 5 সেকেন্ড। কিন্তু কি সেই তিনটি দাদা? আমার প্রথম দাদা, কোন জিনিস কাটলে বাড়ে? কি হতে পারে, কি হতে পারে? পুকুর। কারণ পুকুর তুমি যতই কাটবে ততই বাড়বে। আচ্ছা, আমার দ্বিতীয় দাদা, কোন জিনিস দেখা যায় না অনুভব করা যায়? উম, এটা হলো বাতাস, যা আমরা দেখতে পাই না, অনুভব করতে পারি। ও, এটাও বলে ফেললি? তুই তো অনেক বুদ্ধিমান মেয়ে। আমার তৃতীয় নাম্বার দাদা, আকাশেতে উড়ে, পাখি সে নয়। মানুষ খায়, গরু খায়, বাঘ সে নয়। হাত তালি দিলে ভয় পায়, পীর পাশে নয়। বলো তো দাদাটা কি? এটা কি হতে পারে? আকাশেতে উড়ে, পাখি সে নয়, মানুষ খায়, গরু খায়, বাঘ সে নয়, হাততালি। এটা হলো একটি মশা। আকাশেতে উড়তে পারে, পাখি সে নয়, মানুষ খায়, গরু খায়, মানে মানুষের রক্ত খায়, গরু রক্ত খায়, বাঘ সে নয়, হাত তালি দিলে ভয় পায় কিন্তু পীর পাশে নয়। এটা হলো মশা। বাহ, তুই তো অনেক বুদ্ধিমতী টুনি। এই নে তোর সোনার কাঠি রূপার কাঠি।